এই ক্ষেত্রে সেনা সমর্থিত কিভাবে আমি বলবো রাষ্ট্রপতির ক্ষমতা আছে। আপনি আমাকে একটু বলেন যে ধরেন 2007 সালে নূর ভাই আছেন, ওনারাও বলতে পারবেন যে সেই সময় যদি তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সকলেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলতে পারতাম, তাহলে এই যে সামনে যেটা আসতে যাচ্ছে এখন পর্যন্ত বলা হচ্ছে সেটা অপেক্ষা আছে, তাহলে সেটাকে আমরা কেন কি কারণে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারবো না? সেটা যদি লিটন ভাইয়ের কাছে শুনি, তার বিশ্লেষণটা শুনি নিশ্চয়ই, তারটা যদি আপনার পছন্দ হয় তারপর নিশ্চয়ই তারপর আপনার শুনবে। দেখেন, এইবারের ঘটনাটা কিন্তু একটু ভিন্ন। 2008 বা 2009-এর সাথে অনেক ভিন্নতা আছে। এইখানে সাধারণ ছাত্র, শ্রমিক, জনতা এক কাতারে চলে আসছে এবং তারা এক কাতারে আসছে এবং একটা মাত্র দাবিতে চলে আসছে। এবং দেখেন, এই ছাত্ররা যখন কোটা আন্দোলন শুরু করে, শুরুতে কিন্তু এটা শান্তিপূর্ণ ছিল। তারপর 3টি ঘটনা পরপর ঘটার পরে যে অবস্থাটা চলে আসলো, একটা হচ্ছে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া, দ্বিতীয়টা হচ্ছে মানুষের মনে রাজাকার শব্দ দিয়ে একটা আঘাত দেওয়া, এবং তৃতীয়টা সর্বশেষ ভুলটা হচ্ছে এরকম একটা জটিল পরিস্থিতিতে জামাতকে আক্রমণ করা বা জামাতকে ব্যান করা। এই 3টি কারণে আর পুঞ্জীভূত যে ক্ষোভ মানুষের ভিতর গত 15-16টি বছর, যাদের বয়স এখন 20-25 বছর, তারা ভোট দিতে পারেনি, ভোটের সুযোগই পায়নি জীবনে। তারপরে বাজারের দ্রব্যমূল্য লাগামহীন অবস্থা, আবার লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে যাচ্ছে, কোটি কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজের ঘরে যে কাজ করত, সে যখন 400 কোটি টাকা নিয়ে যে পালিয়ে যায় এবং প্রধানমন্ত্রী সেটা বলেন, এবং পালিয়ে যাওয়ার পর যখন বলেন, তখন মানুষের ভিতর তো অনেক প্রশ্ন আসে। তারপর প্রধানমন্ত্রী নিয়োগকৃত আইজি বা অন্যান্য যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের যে কৃতকর্ম, শুধু যে মানে পুলিশের ভিতর তা না, সমাজের সব মানে রাষ্ট্রের সব অঙ্গে কিন্তু একটা ব্যাধি ঢুকে গেছে। এবং এইটা এমন একটা পর্যায়ে গেছে যে এইখানে মানুষের গণবিস্ফোরণ আমরা লক্ষ্য করেছি। এবং এইখানে সেনাবাহিনী যে কাজটা করছে, আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে মলম লাগানোর কাজটি করেছে। অর্থাৎ আরো বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে, মানে বিপর্যয়ের দিকে যাতে না যায়, সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন বুঝিয়ে শুনিয়ে যতগুলো যে যাদেরকে কাজে লাগানো সম্ভব, যেমন ছেলে মেয়ে, মানে মলম তো লাগানো হলো, কিন্তু মলম লাগানোর পর সুস্থ হয়ে যাওয়ার পর ডেমোক্রেসিতে ফিরে যাওয়ার পথে কোনো বাধা হবে না। আমি একটু বলি, এখন পর্যন্ত যেই ভূমিকাটা লক্ষ্য করছি, যদিও আমাদের মনে অনেক শঙ্কা দেখা দিচ্ছে যে সময় পার হয়ে যাচ্ছে, সরকার গঠন হচ্ছে না, পার্লামেন্ট ভাঙা হয়ে গেছে, বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, কিন্তু সরকারের আমাদের শূন্যতার মধ্যে আছি, একটা শূন্যতা কিন্তু বিরাজ করছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমি আবারও বলি, এইখানে কিন্তু বিবেচনাটা রাখতে হবে যে আমাদের প্রয়োজনটা কি। আসলে কনস্টিটিউশনটা কি মানুষের প্রয়োজনে হয়েছে, না কনস্টিটিউশনের প্রয়োজনে মানুষ হয়েছে? এটা আমাদের একটু বুঝতে হবে। যদি মানুষের প্রয়োজনে, অর্থাৎ নাগরিকদের প্রয়োজনে যদি কনস্টিটিউশন হয়ে থাকে, তাহলে নাগরিকরা সম্মিলিতভাবে যে আকাঙ্ক্ষাটা করছে, সেইটা তো নাগরিকের আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু কর্ম চলতে পারে। এটা আমি একেবারে মৌলিক জায়গাটায় হাত দিচ্ছি। এইখানে আপনি নানান রকম ব্যাখ্যা দিতে পারেন, কেয়ারটেকার এইভাবে হবে না, অমুক ভাবে হবে না, তমুক ভাবে হবে না, অনেক কিছু বলতে পারেন, বা এই শূন্যতাকে আপনি সামরিক শাসন বলে বসতে পারেন। কিন্তু আমি দেখি অন্যভাবে। এখন পর্যন্ত সামরিক আইন হলে যে জিনিসগুলি হয়, সেগুলি কিছুই হয়নি। এখন পর্যন্ত তারা চেষ্টা করছেন যে একটা সমঝোতার জায়গায় যদি ছাত্র এবং রাজনীতিবিদরা পৌঁছাতে পারেন। কারণ আমাদের মনে রাখতে হবে যে এই ছাত্ররা কিন্তু ম্যাচুরড, এবং তারা যে 1 মাস 5-6 দিন যে আন্দোলনের যেভাবে তারা করেছে, যে স্টাইলে, যেভাবে, এবং শব্দ চয়ন থেকে শুরু করে তারা যে নতুন নতুন টার্ম ব্যবহার করেছে, এটা কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আকর্ষণ যদি করেই থাকে লিটন ভাই, আকর্ষণ যদি করেই থাকে, তার মানে আপনি বুঝতে পারছেন যে বৈষম্য বিরোধী যে আন্দোলন যারা করেছে তারা ম্যাচিউর, তাহলে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যবস্থাটা আছে, সেখানে কি তাদের কোনো অংশগ্রহণের কোনো সুযোগ নেই, নাকি তাদেরকে আবার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম করে তারপর আসতে হবে? আচ্ছা, এখন আমি একটু বলি, আমরা কিন্তু অনেকে মনে করি এরা শিশু বাচ্চা এরকম ভাবে ট্রিট করছি। জি, আমরা যদি কিউবার ইতিহাসের দিকে দেখি, চে গুয়েভারার বয়স কত ছিল সে যখন বিপ্লবে অংশ নেয়? আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দিক খেয়াল করি, এই যে নিউক্লিয়ার যখন গঠন হয়েছে, তখন সিরাজুল আলম খান বা রাজ্জাক সাহেব বা আরিফ সাহেবের বয়স কত ছিল? 22, 23, 24। এই বয়সে যদি তারা নিউক্লিয়াস ফর্ম করে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে এবং স্বাধীনতা করে ছাড়ে, যে স্বাধীন একটা দেশের সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে একটা ভৌগোলিক স্বাধীনতা হলেও আনতে পারে,
তারপরে আমরা কি করে বলি যে এই বয়সটা ম্যাচুর না? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে যে কেউ অংশ নিতে পারে, সর্বসম্মতিক্রমে বা অধিকাংশ মানুষের সমর্থনে যে কেউ আসতে পারে। আন্দোলনের মধ্য দিয়ে যেহেতু ছাত্ররা আছে, এবং আজকে বাইর হয়ে দেখেন ট্রাফিক কন্ট্রোল তারা করছে। রাইট, ওকে।